নমস্কার বন্ধুরা, আজকে আমরা ঘুরতে এসেছি হেমনগরে। আর এই যে আমরা গাছটা বসে আছি, এই গাছটা এটা দেখে অন্তত মনে হয় 100 বছরের উপরে এই গাছটা বয়স। আর আমার পাশে যিনি আছেন, আমি বারবার ধরে বলি, আমরা 4টা দোকানদার এবং এই 4 দোকানদার মিলে একটা পিকনিক করেছিলাম আগের বছর। এবার আজকে এই সুন্দরবনে ঘুরতে এসেছি, যেখানটা নাম হয় জিরো পয়েন্ট। আর এই জিরো পয়েন্টটা এমন একটি জায়গা যেখান থেকে ছোট্ট একটি নদী, মাঝখান দিয়ে জাল দেওয়া, আর ওপারে ছোট নদীর ওপারে আছে মানুষের বাড়ি। সেটা আমি একটু পরেই দেখাবো। আর আমাদের এই কাকু, যার বয়স মোটামুটি হয়েছে, আমাদের তো অল্প বয়স, যার মোটামুটি বয়স হয়েছে, তিনি এই কম বেশি করে আগে হেমনগরে ঘুরতে আসতেন। তাই কাকুকে বললাম যে কাকু চলো একটু ঘুরতে যাই। আর আমাদের কাকু আমাদের সাথে এসছে। আমাদের কাকু এই যে হেমনগরে যে আগে বাঘ, যে এই যে জাল যখন দেওয়া ছিল না, তখন যে কত উৎপাত করতো, আমাদের এই কাকু সেই বাঘ নিয়ে অল্প একটু বিস্তৃত বলবে, যতটুকু তার মনে আছে। কাকু বলো, তুমি কি জানো বাঘ নিয়ে? হেমনগর এখানে তো এক সময় বিশাল বাঘের আড্ডা ছিল। তো আমার বাবা আমরা আদি বাসিন্দার হেমনগরের। আচ্ছা। তো রাত আসলে আমাদের ভয়ে আতঙ্কে সকল সময় থাকতে হতো। ছোটোবেলায় গরু চড়াতে যেতাম, তখনও আমাদের এই বাঘের ভয় থাকতো। মানে তোমরা গরু চড়াতে থাকবে না এই যে মানে জঙ্গলের মধ্যে? না, জঙ্গলের মধ্যে না, আমরা এই পাশাপাশি নদীর পাড় দিয়ে গরু চড়াতাম। গরু মাঠে মাঝে মাঝে নদীর চরে চলে যেত, সেটা আনতে হতো। আচ্ছা, এখন যেমন বর্তমান যেমন দেখতে পাচ্ছি আমরা জাল দেওয়া আছে, মানে এই যে হেমনগর জঙ্গলটা, আগে কি মানে জাল দেওয়া ছিল না? আগে কোনো জাল টাল কিছুই দেওয়া ছিল না, আগে খোলা ছিল। অনায়াসে বাঘ পার হয়ে চলে আসতো, যখন তখন অ্যাটাক করতো। হ্যাঁ, এইবারে আমরা যখন ছোটোবেলায় এখানে গরু চড়াতাম, আস্তে আস্তে বড় হওয়ার পরে এই জঙ্গলে এই বাঘের ভয়ে যে এই হেমনগরে বা এই জঙ্গলের আশপাশে বা বাস করা যাবে না, যে এখান থেকে একটু দূরে বা অন্য কোথাও গিয়ে বাস করি। কারণ এই রাত্রিরে ভয়, দিনমানে ভয়, সব সময় বাঘের ভয়, বাইরে যাওয়া, বাথরুম করা, হাট বাজারে যাওয়া, হ্যাঁ, এই নিয়ে আমাদের খুব ভয় ছিল। সেখান থেকে আমরা আস্তে আস্তে চলে আসি এবং বেশ 25-30 বছর বয়স পর্যন্ত আমরা ছিলাম। তো তখন আমাদের অনেক কিছু দেখার অভিজ্ঞতা। হঠাৎ ছাগল চড়ছে, ও পারেতে বাঘ পার হয়ে আসলো, ছাগলকে ধরে নিয়ে নদী পার হয়ে চলে গেল। এই যে আমাদের প্রত্যক্ষ সামনে দেখা, সেখান থেকে আমাদের মনের মধ্যে সবসময় একটা ভয়, আতঙ্ক এক সময় লেগেই থাকতো। এই করতে করতে আমরা যখন এখন তুমি দেখছো, তখন বয়স তখন খুব ছোটো তোমার? হ্যাঁ, আমাদের 17-18 বছর বয়স। আচ্ছা। ছোটোবেলার থেকে মোটামুটি বয়স হচ্ছে 17-18 বছর বয়স। তারপরে 18-20 হলো, আমরা আবার আস্তে আস্তে এখান থেকে পরপর চলে আসি। এখন সেই অভিজ্ঞতাটা আমাদের চোখের সামনে দেখা। আমার ছোটোবেলার একটা বাস্তব ঘটনা বলছি, একটা অভিজ্ঞতার ঘটনা। আচ্ছা। আমরা তখন ছোটো, এই 15-16 বছর বয়সের এইরকম একটা সময় হবে। সেই সময় বাবা বা ঠাকুরদাদের সঙ্গে জঙ্গলে গিয়েছি। সেই জঙ্গলে গিয়ে কাঁকড়া বা মধু, তখন তো ওই জীবিকা নির্বাহ ছিল, কাঁকড়া মাছ, মধু কাটা। তখন হেমনগর বা ওই জঙ্গলের পাশাপাশি মানুষদের জীবিকাটা ওই দিয়েই চলতো। তা আমরা ওই বাবা ঠাকুরদার সঙ্গে বায়না ধরেছি যে আমরা একটু যাব। আমাদের নিয়ে যেত না, ছোটো ছিলাম, বন জঙ্গলে খুব রিস্ক হয়, আমাদের নিয়ে যেত না। আচ্ছা। তবু আমরা মাঝে মাঝে খুব বায়না ধরতাম, মাঝে মাঝে একটু যেতাম। আর সেই দিনের বাস্তব অভিজ্ঞতাটা আমি একটু বলার চেষ্টা করছি, সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি ভাই বোনদের সঙ্গে। যে আমরা কাঁকড়া থোপা দিয়েছি, কাঁকড়া দিয়ে যে কাঁকড়াটা যেভাবে ধরতে হবে সেইভাবে আমরা কাঁকড়া থোপা দিয়ে আমরা সব বসে আছি। কাঁকড়া ধরছে, সেদিন জুয়ার নদীতে, হ্যাঁ, পূর্ণিমা তিথি, হ্যাঁ, সুন্দর কাঁকড়া ধরছে। এখন আমরা কিছু সময় পরে গাছে দেখলাম একটা বিশাল চাক, মধু, অন্তত 3 থেকে 4 মণ মধু হবে, বিশাল এক গাছের চাক, মধুর চাক। এখন আমরা তখন ওই চিন্তা করলাম যে চাকটা আজকেরই কাটতে হবে, পূর্ণিমার সময়, পূর্ণিমার পরে আবার ওই চাকে মধু থাকে না। এখন তৈরি করে আমরা ওই মধু কাটার জন্য সরঞ্জাম গুছালাম। আচ্ছা। সরঞ্জাম আমাদের ছিল, আচ্ছা, থাকে সকল সময় রেডি থাকে, কখন কি হয়। আচ্ছা। এখন আমার ঠাকুরদা বাবা টাবা সব ওই চাক কাটার জন্য সব মশালপত্র নিয়ে গিয়েছে।
এইবার সব রেডি করে জোগাড় যন্ত্র করে আমরা ছোট আমাদের নৌকার দিকেই রেখেছে, আমরা নৌকায় নদীতে আছি। আর ওরা মধু কাটতে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি মধু কাটতে গিয়েছে, দূরের থেকে দেখা যাচ্ছে জঙ্গলে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। এখন সেই মধু কাটতে গিয়ে ঠাকুরদা উপরে উঠেছে, বলে নিয়ে উপরে উঠেছে। হ্যাঁ, এবার বাবা কাকা টাকা এরা আছে, এরা নিচেই। এখন এমন সময় তীব্র বাঘের গর্জন, এই তীব্র বাঘের গর্জন শোনার পরে বাবা কাকা এরা সব আরও সঙ্গে যে 2-3 জন ছিল, আচ্ছা এরা তো কোথার থেকে গর্জন উঠেছে, বিশাল জঙ্গল। হ্যাঁ, সেই জঙ্গলের মাঝখান দিয়ে এরা ছিটকে লাট খাইয়ে সব নদীর চরে এসে পড়েছে। আচ্ছা পরে সেই ঠাকুরদা কোথায়? বলছি এরা ছুটে এসে নৌকায় চলে এসছে। আচ্ছা আচ্ছা এইবার চারিদিকে তাকিয়ে দেখলাম যে ঠাকুরদা আসেনি, বয়স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ও লোক সোজা গাছের হাফ উঠছিল, তো আচ্ছা ও লোক গাছে উঠে ডালে উঠে গেছে। আচ্ছা ও লোক ভয়তে আর কোনো কথাবার্তা কিছু বলতে পারছে না, কাঁপতেছে। তখন গাছের ডাল আমরা করে আছে, এদিকে মৌমাছি তখন চাকে তখন বন বন শব্দ হচ্ছে। হ্যাঁ, গাছ অনেক বড়, ও লোক অন্য সাইডের ডালে চলে গেছে। আর বাঘের ওই গর্জন সবাই শুনেছে। এদিকে তো আর মৌমাছি তো আবার আছে তো উপরে। আছে, এবার বড় গাছ তো আচ্ছা অন্য ডালে চলে গেছে। তখন মৌমাছিকে ঘা দেয়নি, আচ্ছা, ঘা দেয়নি। জগৎ যন্ত্র করে রেখেছে, মশাল তো জ্বালায়নি। আচ্ছা মশাল টশাল সব রেডি করে ইয়ে করবে, উপরে উপরে মশলা দেবে দেবে। এমন সময় মোটামুটি আগুন লাগায়নি, এমন সময় মোটামুটি ওই গর্জনটা শোনা গেছে। আচ্ছা এই গর্জনটা শোনা যাবার পর সবাই ছিটকে মিটকে সব চলেই গেছে। আচ্ছা কিন্তু ঠাকুরদা ও লোক বয়স হয়ে গেছে, গাছে উঠেছিল, ও লোক আর নামতে পারেনি, ও ডালের মাথায় উঠে এক সাইডে চলে গেছে। এইবার সবাই এসে ফিরে দেখে যে ঠাকুরদা আসেনি। সবাই তখন খোঁজ চারিদিকে তাকাচ্ছে কোথায় আছে কি আছে। এবার ঝোপ জঙ্গল, কাঁটা জঙ্গল তো, আচ্ছা বিশাল বন। আচ্ছা হ্যাঁ, তখন বনের তখন ডাক অন্যরকম। এখন ওই মোটামুটি ও লোকের শব্দ কিছু পাওয়া যাচ্ছে না। এবার পাশে ছিল আরও 2-3টে নৌকা, তখন 5-7 জন মিলে আরও 2-3টে নৌকা সবার সঙ্গে হাঁক ডাক করে লাঠি ছোটা নিয়ে সব তাড়াহুড়ো করতে করতে, চিল্লাচিল্লি করতেছে, তাড়াহুড়ো শব্দ করতে করতে ওই গাছের দিকে এগিয়ে গিয়ে দেখে যে ঠাকুরদা গাছের উপরে বসে আছে। ঠাকুরদা হাঁকাহাঁকি করছে। ঠাকুরদা আমাদের সাহস পাইয়ে তখন ঠাকুরদা কথা বলছে, এই আমি এখানে আছি, আমি গাছে উঠে আছি, আমি এই আছি। আচ্ছা এইবার আমরা আস্তে আস্তে ওই শব্দ টব্দ করতে করতে গিয়ে আস্তে আস্তে চারিদিকে ইয়ে করে যেটাকে আস্তে আস্তে এই ঠাকুরদাকে আস্তে আস্তে নামিয়ে। তোমার যখন গেছে তখন বাঘ তখন ছুটে পালাচ্ছে, তখন বাঘ ছুটে পালাচ্ছে, বাঘ একটু পিছিয়ে যাচ্ছে। বিশাল জঙ্গল তো, কিছু বোঝার উপায় নেই কোথায় আছে, কীভাবে ধরবে। অত লক্ষ্য, যাকে লক্ষ্য করবে ওর দলের মধ্যে তাকে নিয়ে যাবে। আচ্ছা কিন্তু ওই যে শব্দ করলে, যেগুলো করলে বাঘ একটু ঘটে যায়, সেই সবে আকার ইঙ্গিত করা হচ্ছে, বাজানো হচ্ছে। আস্তে আস্তে নামিয়ে ঠাকুরদাকে আস্তে আস্তে নামিয়ে আচ্ছা আমরা নৌকায় আনলাম। এবার নৌকায় এনে আমরা অধীনার মোটামুটি সব দেখলাম যে আজকে লক্ষণ খারাপ। হ্যাঁ, আমরা তখন আস্তে আস্তে জিনিসপত্র আস্তে আস্তে গুটিয়ে পাটিয়ে কিছু কাঁকড়া হয়েছিল, 30-40 কেজি কাঁকড়া হয়েছিল সেদিন। কিন্তু মধুটা আর কাটা হয়নি ওই দিন আর। হ্যাঁ, আমরা আবার এই গুছিয়ে এনে নৌকায় এসে খাওয়া দাওয়া করে আবার নৌকায় ছেড়ে আমরা ওদিন আবার তারপর চলে থেকে আবার আসি। কি ঠাকুরদা জঙ্গল যেত? হ্যাঁ, এবার আমরা ছিলে, আমাদের আর নিয়ে যেত না। হ্যাঁ, এমন সময় কয়েকদিন চলে যাওয়ার পর 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 আবার ঠাকুরদা বাবাটা আবার ওই গ্রামের যারা বয়স্ক আছে, যারা যায় তাদের নেশা জীবিকা নির্বাহ, আচ্ছা তারা আবার গিয়েছে। এইবারে পরপর যেত, যেতে যেতে আমাদের তো আর সব দিন বলে যেত না। আর আমরা ছেলেমেয়েরা পড়াশোনা করতাম, স্কুল পাশাল যেতাম, আমাদের তো অত খেয়াল থাকতো না। আচ্ছা এইবার হঠাৎ বছর খানি কি 8-9 মাস, বছর খানি কি অতটা খেয়াল নেই, ওই 1-8 বছর হবে, এরকম হবে। আবার ঠাকুরদা বাবাটা এরা সব গিয়েছে। এমন সময় ঠাকুরদার সঙ্গে যে ওই ফুটুতো যে জেঠা কাকা বা ওই পাড়ার যে এরা থাকে, আচ্ছা ওরাও গিয়েছে। আচ্ছা এখন সেটা খুব সাহসী। আচ্ছা হ্যাঁ, একদম বাঘের মুখ টুক নাকি বন্ধ করতে পারে। এখন মানে ওরা কি মানে জঙ্গলে গিয়ে বাঘের মুখটা প্রথম বন্ধ করে দেয়? এটা কি মন্ত্রতন্ত্র আছে, তখনকার সময় কি নিয়ম কানুন ছিল যে বাঘের মুখ বন্ধ করা যায়, হ্যাঁ ইয়ে করা যায়, ও করা যায়। তখনকার দিন তো আল্লাহ ইয়ে ছিল। এখন মানুষ এই ওষুধপত্র এইসব বিশ্বাস করে, সায়েন্স বিশ্বাস করে। আর তখনকার মানুষ তো পুরানো দিনের মানুষ,
এইভাবে তারা দিন কাটাতো, ওইভাবে ধরতো, বনবিবির পূজা দিত, এইরকম বিভিন্নভাবে তারা এই জঙ্গল করতো। সব জঙ্গলে মধু কাটা, জঙ্গল করা, তখনকার সময় খুব তা বড়ো সব গুণমান হ্যান ত্যান থেকে সব বিভিন্ন রকমের ওই ওজাপত্তর বলে, এই সব বিভিন্ন মানুষ ছিল তখন। আর তাদের শরীরের ক্ষমতা দক্ষ খুব বেশি ছিল, বাঘের মতন শক্তি ছিল, এমন এমন মানুষ ছিল লড়াই করতে পারে, যে বাঘ ধরলে বাঘকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার মতন এরা হিম্মত রাখে, এমন এমন লোক ছিল। এইবারা ওইরকম গিয়েছে ওই পাড়ার, এইবারা ওই শুনি যে আমরা চিনতাম কিন্তু আমরা ভয় পেতাম, সে লোকের এত চেহারা, এত বলিষ্ঠ লোক, আমরা ভয় করতাম। আমরা জানতাম যে ওই লোক বাঘের সঙ্গে লড়াই করে নাকি এইটা। কিন্তু হঠাৎ একদিন শুনলাম রাত্রিরে বাবা মা এরাই আলোচনা করছে, এরাই আলোচনা করছে যে ওকে আর পাওয়া যাচ্ছে না, ফিরিয়ে আনতে পারলাম না। হ্যাঁ, তা আমরা শুনছি, আমরা বলছি, কিছু বলে ও কিছু না তোরা ঘুমিয়ে পড়, ও কিচ্ছু না, ও আমরা একটা গল্প করছিলাম। এই করতে 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 একদিন দুদিন যাওয়ার পরে শুনলাম যে সেই ঠাকুরদাকে বাঘে ঘুরে নিয়ে গেছে। কিন্তু এরা মানে সেই ঠাকুরদাকে মানে যখন ওই যে গাছের মাথায় যখন ছিল, মানে তখন বাঘ তাক করেছিল যে এই মানুষটাকে ধরবো, মানে তখন সেই মুহূর্তে কেউ ধরতে পারেনি, সেই তাক মানে পরে করলো আর কি। হ্যাঁ, বাঘ তো তাক, বাঘ যাকে দেখবে তাক করবে, তাকে ছাড়া তো ধরে না। এইবার ওই বাঘ হবে কি পরে কোনো বাঘ হবে, জঙ্গলে তো প্রচুর বাঘ, এবার কোন বাঘ কখন এসছে এটা বলা যাবে না যে ওই বাঘটাই কিনা, কি হলো বুঝতে পারছো? আচ্ছা, কিন্তু মোটামুটি তাক করেছে যে লোক সবচেয়ে তো সবার শক্ত, সেই লোকটাকে তাক করেছে সবার মাঝখানে মধু কাটতে গিয়ে। আর ও তো ঘোর জঙ্গল, ওরা অনেকটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে শুনেছি। ওসব জঙ্গলে নাকি যারা খুব সাহসী হয় তাই ছাড়া যেতে পারে না। কিন্তু এ লোকের নিজের একটা বিরাট সাহস ছিল, বলে বাঘের সঙ্গে লড়াই করতে পারত। এখন ওই সেই ঠাকুরদাকে তারপরে আমরা আর কোনো সময় দেখিনি, তবে আমরা পরপর শুনতে পেয়েছি যে ওই ঠাকুরদাকে বাঘে ধরেছিল, কিন্তু ওরা তো গিলে 5-7 দিনের নিচেই 4-5 দিনের নিচেই জঙ্গল থেকে বা ওই আসতো না, সব তো বোটে বা ওই নৌকায় সব খাওয়া দাওয়া হতো। এবার এরা এসে বাবা ঠাকুরদা এরা এসে আর আমাদের আর কিছু আর বলিনি, মানে ব্যাপারটাকে চেপে যাওয়ার চেষ্টা করছে সবসময়। হ্যাঁ, সবসময় চেপে যাওয়ার চেষ্টা হচ্ছে। তারপরে পরপর যখন আমরা বড় হচ্ছি, তাকে আর দেখছি না পাড়ায় বা তার আর দেখি না, যেমন আমরা একটু ভয় পেতাম। আচ্ছা, তখন মানে কাকু তুমি ঠাকুরদাকে বা ঠাকুরকে তো চলে গেল, তারপরে হচ্ছে বাবাকে কখনো জিজ্ঞাসা করতে না যে মানুষটা কোথায় গেল, সেই মানুষটা? হ্যাঁ, আমরা পাড়াপাড়ি বাবাকেও জিজ্ঞাসা করেছি, আর পাড়াপাড়ি পরপর শোনা গেছে যে এই জঙ্গল করতে যেত, তো আর সে ফিরে আসেনি বা এরম মানে বাঘের কামড়ে মানে হ্যাঁ বাঘে ধরেছে বা বাঘে ধরে ওদের কীভাবে নিয়ে গেছে। এরা তো ওকে যখন ধরেছে এরা সব ছুটে মুটে পালিয়ে চলে গেছে, আর সেটা আর প্রকাশ করিনি এরা, যে তখন আবার লোকাচার বিভিন্ন রকম ভয় আছে, থানা পুলিশ হ্যান অনেক কিছু ব্যাপার ট্যাপার আছে। এরা আস্তে আস্তে ওই আইএসে এই গেছে এইরকম একটা ভাব নিয়ে আস্তে আস্তে চেপে গেছে। তবে পরে শোনা গেছে যে ওনাকে সত্যিকারেই বাঘে ধরেছে বা ওদের সামনে দিয়ে নিয়ে গেছে, ওরা ভয়ে আতঙ্কে চলে এসছে। হ্যাঁ, সেখান থেকে ওরা আর খুব একটা জঙ্গলমুখও হয়নি। বা এখন আমি এই যখন মাঝে মাঝে ঘুরতে আসি বা এই জঙ্গলে পাই দিয়ে আসি, তখন আমার ওই সব গল্প মনে পড়ে যায় বা গায়ে এখন এই কথা বলছি গায়ে কাঁটা দিচ্ছে। হ্যাঁ, আর এখন অনেক সচেতন হয়েছে, এখন তো তারের জাল বা জাল টাল দেওয়া আছে, এখন এই যে জালগুলো দেওয়া আছে, হ্যাঁ, এখন অতটা ভয় নেই। তবু বন মানে কোনো বিশ্বাসের নোনা জল বন, এর বিশ্বাস করলে হবে না। হ্যাঁ, এই যে এখানে কুমির বা এই চট্ট, হ্যাঁ কুমির আমরা দেখেছি ছাগল ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই আমাদের একটা অভিজ্ঞতা আছে, এই ঘুরতে আসি মাঝে মাঝে। তবু জঙ্গলকে দেখার জন্য সুন্দরবনের জঙ্গল একদম কাঁচা জঙ্গলে দেখলে মনটা একটু ভরে যায়। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের কাকু তার আদি বাড়ি হচ্ছে হেমনগর, তার বাপ কাকারা সব এখানেই বসবাস করতো। কাকু আজকের আমাদের এরিয়ায় প্রায় চলে গেছে, আমাদের সন্দেশখালী এরিয়ায় চলে গেছে। আর ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ।